ক্ষোভ জন্মে, সৃষ্টিকর্তার উপরে জায়নামাজ ফেলে দিই। যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করলো। এক সময় ছিলেন নাস্তিক, চেয়েছিলেন কোরআনের বৈজ্ঞানিক ভুল ধরতে, আর তা করতে গিয়েই কোরআনে মুগ্ধ হয়ে করলেন আল্লাহর পথে আত্মসমর্পণ। কেন একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েও নাস্তিকতাতে বিশ্বাস করতেন? কিভাবে বা তৈরি হলো আল্লাহ ও ইসলামের প্রতি বিশ্বাস? সেই অসম্ভব সুন্দর গল্পই সম্প্রতি এক পডকাস্টে তুলে ধরেছেন বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। গাজী রাকায়েত বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত তিনি। পড়াশোনা করেন বুয়েটে। ঘনিষ্ঠ এক আত্মীয়ের মৃত্যুর ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা তার মধ্যে স্রষ্টা সম্পর্কে নানা প্রশ্ন তৈরি করে। সেখান থেকেই তিনি ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে গিয়ে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন। কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো, অ্যাডাম গন্ধম ফল খাইছে, তাতে আমার কি? বলছি সৃষ্টি করতে। এই সময় তিনি বিভিন্ন বিজ্ঞানীর বই পড়তে শুরু করেন, যার মধ্যে ছিলেন আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিং। তিনি মনে করতে শুরু করেন যে মহাবিশ্বকে বোঝার জন্য বিজ্ঞানী যথেষ্ট। কোরআনের ভুল প্রমাণ করার জন্য তিনি কোরআনের একটি বাংলা অনুবাদ সংগ্রহ করেন এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি লক্ষ্য করেন কোরআনের কিছু আয়াত তাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। বিশেষ করে মানুষের সৃষ্টির প্রসঙ্গ, মহাবিশ্বের বিস্তার, সূর্যচন্দ্রের কক্ষপথ এবং সাগরের পানির ভিন্ন প্রবাহ সম্পর্কে বর্ণনা তার কাছে নতুনভাবে ধরা পড়ে। এই এক হচ্ছে আল্লাহ, এক আমাকে 100 দিবে। একজন প্রকৌশলী হিসেবে তিনি কোরআনের সূরা ও আয়াতের গাণিতিক বিন্যাস নিয়েও বিস্ময় প্রকাশ করেন। গাজী রাকায়েত বলেন, কোনো বিষয়কে বুঝতে হলে তার প্রেক্ষাপট, তাফসির ও ব্যাখ্যা জানা অত্যন্ত জরুরি। না জেনে মন্তব্য করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে আত্ম অনুসন্ধানের একটি গল্প হিসেবে দেখছেন।